মানিকগঞ্জ শহরে নিয়ম ভেঙে নির্মাণ হচ্ছে বহুতল ভবন। অধিকাংশ ভবনেই নেই সঠিক পার্কিং বা অগ্নি নির্বাপক ব্যবস্থা। কোথাও কোথাও কিছু পার্কিং রাখা হলেও সেগুলো রূপান্তর করা হচ্ছে দোকানে। এতে বাড়ছে জীবন ঝুঁকি। তবে স্থানীয়রা বলছে পৌর কর্তৃপক্ষের গাফিলতি ও নজরদারির অভাবেই তৈরি হয়েছে এমন অবস্থা। দোতলা নির্মাণের অনুমোদন সেটাকে 3 তলা 4 তলা অনেকে করছে, আর পৌর কর্তৃপক্ষ এদিকে কোনো দৃষ্টি আকর্ষণ নাই। যেভাবে বহুতল ভবনগুলি নির্মিত হচ্ছে, এই সকল ভবনের অধিকাংশই পৌর আইন এবং বিল্ডিং কোড মেনে করা হচ্ছে না। অভিযোগ রয়েছে কিছু দুর্নীতিপরায়ণ কর্মকর্তা অর্থের লোভে অতিরিক্ত তলা নির্মাণের অনুমোদন দিচ্ছেন। তাদের মতে দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের বিপদ আসতে পারে। এই পৌরসভার যে বিল্ডিংগুলো অনুমোদন দিচ্ছে সেটার জন্য পৌরসভা আইন অনুযায়ী অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি এই বিষয়গুলোকে আইনের আওতায় নিয়ে আইনের মাধ্যমে সমাধান করা দরকার। তো মানিকগঞ্জেও কিন্তু রানা প্লাজার মতো ঘটনা ঘটতে পারে। এই ক্ষেত্রে পৌর কর্তৃপক্ষ সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে এই বিষয়ে যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এখন পর্যন্ত প্রায় 50টি বহুতল ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যারা নিয়ম ভেঙে ভবন নির্মাণ করেছে তাদের আইনি নোটিশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পৌর প্রশাসক। কোন কোন জায়গায় এগুলো করা হচ্ছে, পার্কিং থাকার সত্ত্বেও তারা দোকান ভাড়া দিয়েছে, সেগুলো আমরা লিস্ট করে ফেলেছি এবং তাদেরকে আমরা নোটিশ দিয়েছি। নোটিশ দেওয়ার পরে পরবর্তী সময় আমরা ম্যাজিস্ট্রেটে আমরা ডিসি স্যার বরাবর অলরেডি একটা পত্র দিয়েছি এবং আমরা খুব দ্রুত একটা অভিযান করব। মানিকগঞ্জে নিয়ম না মানা ভবনগুলোর প্রতিটি ইটি যেন বহন করছে সম্ভাব্য এক ভয়াবহ বিপদের বার্তা। তাই এ বিষয়ে দ্রুত আইনি প্রক্রিয়া দেখতে চান এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।